কর্মসংস্থান সৃষ্টিতে কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারকে বাস্তবায়িত করতে দেশজুড়ে পালিত হল 18তম রোজগার মেলা। আজ 24শে জানুয়ারি শনিবার উত্তর কলকাতার মধ্যমগ্রামের HQ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার BSF দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও সাংসদ শান্তনু ঠাকুর নবনিযুক্ত যুবক যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করেন এবং নতুন সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে ভাষণ দেন। এই পর্বে দেশজুড়ে মোট ৪৫টি স্থানে এই মেলার আয়োজন করা হয়েছিল। বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক ও সরকারি সংস্থায় ৬১,০০০-এরও বেশি প্রার্থী হাতে আজ নিয়োগপত্র তুলে দেওয়া হয়। শুরু থেকে এখন পর্যন্ত রোজগার মেলার মাধ্যমে দেশজুড়ে প্রায় ১১ লক্ষেরও বেশি নিয়োগপত্র প্রদান করা হয়েছে। মধ্যমগ্রামের BSF ফ্রন্টিয়ার দফতরে আয়োজিত অনুষ্ঠানে শান্তনু ঠাকুর জানান যে এই নিয়োগপত্রগুলি কেবল কর্মসংস্থানের শংসাপত্র নয়, বরং বিকশিত ভারত গড়ার লক্ষ্যে যুবশক্তির অঙ্গীকারপত্র। ৪৫টা প্লেসে ৬১,০০০-এরও বেশি নিয়োগ দেওয়া হচ্ছে। এটা হাইলাইট হওয়া উচিত, কারণ পশ্চিমবঙ্গের মতো জায়গায় যেখানে চাকরি নেই, যেখানে শিল্প নেই, শিক্ষা ব্যবস্থা শেষ, স্বাস্থ্য ব্যবস্থা শেষ, সেখানে আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট কত চাকরি দিচ্ছে সেটা মানুষের নলেজে আসা উচিত। মানুষের নলেজে এলেই সেটা প্রমাণ পাবে, যাতে অন্যান্য রাজনীতি না হয় এটা নিয়ে। তাই আমার মনে হয় সঠিকভাবেই এটা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা বাড়ানোর জন্য এত নিয়োগ করা হচ্ছে? শুধু সীমান্ত সুরক্ষা নয়, সীমান্ত সুরক্ষা তো অবশ্যই আমাদের একটা ফার্স্ট প্রায়োরিটি। পাশাপাশি অন্যান্য সেক্টরে যেমন CISF-এ পেয়েছে, ব্যাংকে পেয়েছে, CRPF-এ পেয়েছে, অন্যান্য আরও বিভাগগুলো আছে সেগুলোতে পেয়েছে। তো স্বাভাবিকভাবে এটা একটা খুব সুন্দর আমার মনে হয় কর্মকাণ্ড, যে কর্মকাণ্ডের মাধ্যমে এদেরও ভেতরে কনফিডেন্স বিল্ড হয় এবং আগামী দিনের কর্মসংস্থানের যে পরিধি সেটাও বাড়ে। অনুপ্রবেশ রুখতে কি কড়া ব্যবস্থা নেবে আরও BSF? আর সেটা তো অবশ্যই নেওয়া উচিত। অনুপ্রবেশ অলরেডি নিয়েছে। আমার তো মনে হয় খুব ভালোভাবে বর্ডারের সিকিউরিটি। নিয়োগপত্র হাতে পেয়ে উচ্ছ্বসিত এলাকার কৃতী যুবক যুবতীরাও। মধ্যমগ্রাম থেকে অমিতাভ চক্রবর্তীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা।